দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ দিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। বিঘার পর বিঘা তলিয়ে যাচ্ছে গঙ্গা বক্ষে। 8 বছর পর চাকরির দাবিতে বিক্ষোভ। পুলিশের পক্ষ থেকে সমন্বয় মিটিং। গাড়ির ধাক্কায় গুরুতর আহত পথচারী। নিজস্ব সেরেস্তা পেল শতাধিক আইনজীবী। আসছে বিস্তারিত খবরে। চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। পুজোর আগে জনবহুল রাস্তার ধারে থাকা একটি বাসনের দোকানে রাতের অন্ধকারে প্রায় 2 লক্ষ নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সামগ্রী চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। দোকানের কাঠের দরজার তালা ভেঙে এই চুরির ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুরদাতে। সকালে দোকান খুলতে এসে দোকানি দেখেন তার দোকানে নগদ প্রায় 2 লক্ষ টাকা সহ বেশ কিছু সামগ্রী চুরি গিয়েছে। এরপর খবর দেওয়া হয় বেলদা থানার পুলিশকে। পরে পুলিশ এসে তদন্তে নামে এবং দোকানি সহ পাশের দোকানগুলিতে জিজ্ঞাসাবাদ করে। প্রকাশ্য জনবহুল রাস্তায় এইভাবে রাতের অন্ধকারে চুরির ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি বেলদা থানার পুলিশ। 11টার দিকে আমি দোকান বন্ধ করে গেছি। তারপরে ধরো 11:45 দিকে পাশের দোকান থেকে ফোন করলো যে তোমার দোকানে কি তুমি আছো? না, আমি বাড়ি চলে এসেছি। দোকানে মনে একটা শব্দ কিসের হাঁড়ি টাঁড়ি হলো, তাহলে হয়তো বিড়াল টিড়াল কিছু ফেলেছে, হয়তো শব্দ হচ্ছে। তারপরে সেই সময় কারেন্টও নেই আর বাজ পড়ছে। আমি তাহলে আর কিছু না দিয়ে আমি ঘুরে গেছি। সকালবেলা যখন উঠি ঠাকুর মশাই ফুল দিতে এসেছিল, দিয়ে বললো যে তালা কাটা, দরজা ভাঙা কেন। আমি তখন আবার এসেছি, গিয়ে দেখি যে এরকম মালপত্র কিছু নেই, ক্যাশ নেই, কিছুটা ছিল। কত টাকা গেছে? 1 লাখ মতো এসেছিল। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিঘার পর বিঘা তলিয়ে যাচ্ছে গঙ্গা বক্ষে। গঙ্গার তীব্র ভাঙনে দিশেহারা মানিকচক ব্লকের কামালতিপুর এলাকা। ভিটেমাটি হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে দিন কাটছে 2 শতাধিক পরিবারের। ভাঙন আতঙ্কে রাতের ঘুম উড়েছে। ছোট ছোট শিশুদের বুকে জাপটে ধরে চোখের জল ফেলে রাত কাটছে। ছোট বাচ্চা দিয়ে গঙ্গার ধারে আসছি, জায়গা জমি সব কিছু চলে গেছে। আমরা তিরপাল আর চাল আমরা কিছু চাই না। আমি সরকার থেকে আমরা একটা সহ্য একটা চাচ্ছি, একটা কলোনি করে দাও আমাদেরকে। হ্যাঁ, বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব? মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কামালতিপুর এলাকায় মুহূর্তের মধ্যে বিঘার পর বিঘা জমি তলিয়ে যাচ্ছে গঙ্গা বক্ষে। গঙ্গা গর্ভ চলে যাচ্ছে। আমাদের তিরপাল নাই, আমাদের জায়গা নাই। আমরা যেখান থেকে যাব আমাদের কোনো এখানে আমাদের কোনো নাই, মালিক নাই যে আমাদেরকে নিয়ে যাবে। আমাদের জায়গার দরকার, আমাদেরকে জায়গাটাও আমরা এখান থেকে আমাদেরকে। এই কামালতিপুর এলাকায় প্রায় 550টি পরিবার রয়েছে। এর মধ্যে 2 শতাধিক পরিবার নিজের বাড়িঘর ভেঙে অন্যত্র যাওয়ার অপেক্ষায়। কিন্তু কোথায় যাবেন? দুশ্চিন্তায় মাথায় আকাশ ভেঙে পড়েছে। সিদ্ধান্ত নিতে পারছে না তারা। দুষছেন প্রশাসনকেও। বৃষ্টি বাদলে ত্রিপল খাটিয়ে তার নিচে থাকবে সেই ব্যবস্থাটুকুও নেই বলে অভিযোগ তুলেছেন তারা। ঠিকভাবে খাবার পর্যন্ত জুটছে না। এখানে প্রচুর ভাঙন হয়ে গেছে। মানুষের এখন 300 পরিবারের মতন বাড়ি ভাঙছে। অবস্থা, এদেরকে জায়গাও নাই। আমি সরকারের কাছে আবেদন করেছি, প্লাস বিডিওর কাছেও বলেছি, এদেরকে কোথায় ভেস্টে হলে কমপক্ষে মনে হয় জায়গাটা থাকার মতন জায়গাটা চাইছি। এবারে এদের বাড়ি ভেঙেছে, কিছু ত্রিপাল দিয়েছে, আবার হয়তো। প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন এলাকাবাসী। ভাঙনের এমন পরিস্থিতিতে এলাকার মানুষের জন্য পর্যাপ্ত ব্যবস্থার বার্তা দিচ্ছেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমরা এই খবরটা পেয়েছি, তার সাথে সাথেই আমাদের ব্লক প্রশাসন আছেন এবং পুলিশ প্রশাসন আছেন, খোঁজখবরটা দেখে সেখানে গেছেন। সেখানে যাতে জনসাধারণের কোনো অসুবিধা না হয় সেটা মাথায় লক্ষ্য রেখে সকলকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং যে ভাঙন হচ্ছে সেখানে আমরা আমাদের ম্যাডাম ইরিগেশন
যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের জন্য কি পদক্ষেপ নিচ্ছেন? যাদের ঘর বাড়ি হয়ে গেছে তাদের অন্য জায়গায় ভালো একটা জায়গা সরকারি ল্যান্ড দেখে আমরা একটা পাট্টার ব্যবস্থা করব। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। 8 বছর পর চাকরির দাবিতে বিক্ষোভ। কর্মরত অবস্থায় আহত শ্রমিক। 8 বছর পর চাকরির দাবিতে বিক্ষোভ। 2016 সালে অন্ডালের খাস কাজরা কলিয়ারিতে কর্মরত অবস্থায় চোখে আঘাত পান ভীম মাহাতো নামে বছর 58 এক ইসিএল কর্মী। তিনি এসডিএল অপারেটর হিসেবে কলিয়ারিতে কাজ করতেন। আজ থেকে প্রায় 8 বছর আগে 2016 সালে কর্মরত অবস্থায় এই খনির নিচে তিনি আঘাতপ্রাপ্ত হন। ঘটনায় তার চোখে গুরুতর আঘাত লাগে। ইসিএল এর হাসপাতালে দেখানোর পর তাকে চেন্নাইয়ে চোখের ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়, কিন্তু ধীরে ধীরে তার চোখের জ্যোতি চলে যায় বলে দাবি পরিবারের। সেই মুহূর্তে ক্ষতিপূরণ বাবদ কিছু টাকা ইসিএল এর তরফে ভীম মাহাতোর পরিবারকে দেওয়া হয়েছিল। কলিয়ারির ডাক্তাররা তাকে মেডিকেলি আনফিট বলে ঘোষণা করেন। তারপর দীর্ঘ 8 বছর তিনি একটা টাকা কলিয়ারির তরফে পেয়ে আসছিলেন, কিন্তু বিগত 3 মাস সেই টাকাও বন্ধ হয়েছে। আর সেই কারণেই শুক্রবার ওই কলিয়ারির সমস্ত শ্রমিক সংগঠনের নেতৃত্ব দাঁড়ালো আহত শ্রমিকের পাশে। শ্রমিক সংগঠনগুলির দাবি, যেহেতু ইসিএল কর্তৃপক্ষ তাকে মেডিকেলি আনফিট ঘোষণা করেছেন, তাই তার পরিবর্তে তার পরিবারের একজনের চাকরি দেওয়া আবশ্যক। কিন্তু এতগুলো বছরেও ইসিএল এর বিভিন্ন দপ্তরে গিয়েও কাজ হয়নি বলে দাবি শ্রমিক সংগঠনের। আর সেই কারণেই শুক্রবার সকাল থেকেই খাসকাজরা কলিয়ারির 10 নম্বর পিট চত্বরে আহত সেই শ্রমিককে এনে চানকের সামনে শুইয়ে রেখে চলে বিক্ষোভ। শ্রমিক সংগঠনগুলির দাবি, আহত শ্রমিকের পরিবারের একজনের চাকরি যদি ইসিএল এর তরফে না দেওয়া হয়, তাহলে আগামী দিনে সমস্ত কাজরা এরিয়ার সমস্ত কাজকর্ম বন্ধ করে বিক্ষোভে সামিল হবেন তারা। যদিও এই ব্যাপারে কোনো ইসিএল আধিকারিকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। हम लोग बंद नहीं किए, एक्चुअली बंद तो देखते हैं वर्कर ही आकर यहाँ उनके परिवार बच्चे आके यहाँ शुरू किया और पूरा मैंने वास्तविक डिमांड एक वर्कर खदान में हवा में डिसेबल हो गया, कंपनी उसको मेडिकल अनफिट डिक्लेयर कर दिया। इस परिस्थिति में उसको नौकरी होना चाहिए। कंपनसेशन सब तो मुद्दा नहीं है। कंपनसेशन दिया, आज 2-4 महीना बाद 10 महीना बाद रिटायर कर जाएंगे, उसके बाद क्या करेंगे मजदूर? उसको रास्ता नहीं है। ऐसे हो सकता है साल भर 6 महीने बचेगा, मर जाएगा। অন্ডাল থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। পুলিশের পক্ষ থেকে সমন্বয় মিটিং। শারদোৎসবকে সামনে রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার পুলিশের পক্ষ থেকে সমন্বয় মিটিং অনুষ্ঠিত হয় কুলটির এক বেসরকারি হলে। এছাড়া এদিন গাইড ম্যাপ উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ডিসি ওয়েস্ট সন্দীপ কাররা সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক, কুলটি থানা ও ফাঁড়ির পুলিশ আধিকারিকেরা, কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক সহ পুজো কমিটির সদস্যবৃন্দ। আজকে আমি কুলটি থানার মধ্যে আমার বিভিন্ন পুজো কমিটির সঙ্গে একটা কোঅর্ডিনেশন মিটিং করলাম। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি আমার ওয়েস্ট জোন থেকে সবার অফিসাররা এসছেন, ওসিরা আইসিরা চলে এসছেন, আর আমি সবার কাছে গাইড ম্যাপ দিয়ে দিলাম। আপনি জানেন গাইড ম্যাপ খুব ইম্পর্টেন্ট। গাইড ম্যাপ মধ্যে আমি মেনশন করছি যে আপনার কি গাইডলাইন্সকে ফলো করতে হবে, কোথায় কোথায় আপনার ডাইভারশন, ট্রাফিক ডাইভারশন আছে, ট্রাফিক রেস্ট্রিকশন কোথায় আছে ওটা মেনশন করছি, কি ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, কি ইম্পর্টেন্ট কমিউনিকেশন নাম্বার আছে ওটা মেনশন করছি। তো গাইড ম্যাপকে আজকে আমি সবাইকে ডিস্ট্রিবিউট করছি। তার জন্য আমার ওয়েস্ট জোন থেকে সবার অফিসে চলে এসছেন, সালানপুর থেকে, হীরাপুর থেকে, তারপরে চিত্তরঞ্জন থেকে সবার অফিসে চলে এসছেন, ওটাই আমি খুশি আছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। গাড়ির ধাক্কায় গুরুতর আহত পথচারী। হুগলির চণ্ডীতলায় বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত পথচারী। কলকাতার দিক থেকে হুগলির চাপাডাঙ্গার দিকে প্রচন্ড গতিতে আসছিল কালো রঙের একটি জিপ। স্থানীয় লোকজনেরা জানান, গাড়িটির গতিবেগ ছিল স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। গাড়িটি দ্রুত এসে সোজা ওই পথচারীকে সজোরে ধাক্কা মারে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ঠিক সেই মুহূর্তেই ঘটনাস্থলে হুগলির চণ্ডীতলা থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা হাজির হয়ে যান। চণ্ডীতলা থানা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে। আহত ব্যক্তির নাম বাবলু দাস। স্থানীয়দের সহযোগিতায় ওই আহত পথচারীকে চণ্ডীতলা মেডিকেল হাসপাতালে নিয়ে যান সকলে।
আহত ওই ব্যক্তির মাথায় এবং বুকে সজোরে আঘাত লেগেছে বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বর্তমানে ওই আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। হুগলির চণ্ডীতলা থানার পুলিশ এই দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছেন। চণ্ডীতলা থেকে 100-র উপরে স্পিড নিয়ে এসেছেন, আপনি চণ্ডীতলা থেকে 100-র উপরে স্পিড নিয়ে এসেছেন। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আমি প্রেসের লোক বলছি, আমার আইডেন্টি কার্ড গলায় ঝোলানো আছে। চাপাডাঙ্গাতে বাড়ি। আপনি কোথা থেকে আসছেন? এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? আমি প্রত্যক্ষদর্শী আছি, আমি প্রত্যক্ষদর্শী, আমি প্রেস বলছি, আমি প্রত্যক্ষদর্শী। আপনি জোরে জোরে গাড়ি চালিয়ে আসছেন। আপনি কি ড্রিঙ্ক করে আছেন? আপনি কি ড্রিঙ্ক করে আছেন? আপনি ড্রিঙ্ক করে আছেন কি? আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞাসা করছি। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। নিজস্ব সেরেস্তা পেল শতাধিক আইনজীবী। শতাব্দী প্রাচীন বসিরহাট মহকুমা আদালতের প্রায় শতাধিক আইনজীবীর নিজস্ব সেরেস্তা ছিল না। পরের জমিতে ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে বিচার প্রার্থীদের বিচার পাইয়ে দেওয়ার জন্য দিন রাত লড়াই করছেন বসিরহাট মহকুমা আদালতের আইনজীবীরা। বাবু গাজী ও আকবর মোল্লারা তাদের নিজস্ব 9 কাঠা জমির উপরে 3তলা বিল্ডিং এ প্রায় 100 জন আইনজীবীর জন্য সেরেস্তা তৈরি করলেন। বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে, বসিরহাট পুলিশের পক্ষ থেকে বিজয়ের শুভকামনা জানাই। কংক্রিটের এই ঘর পেয়ে রীতিমতো খুশি আইনজীবীরা। প্রদীপ জ্বালিয়ে ফিতে কেটে সেরেস্তার উদ্বোধন করেন প্রশাসনিক কর্তারা। আইনজীবী অমিত মজুমদার বলেন, একসময় খোলা আকাশের নিচে, আবার কখনো রোদ জল ঝড় বৃষ্টিতে আইনি পরিষেবা দিতে হতো। চেয়ারম্যান ম্যাডাম আছেন, বিএলও সাহেব আছেন, আইনজীবীরা আছেন আর পাবলিক থেকে লোকরা আছেন। তো আজকে এই যে অ্যাডভোকেট কমপ্লেক্স যে তৈরি হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ আর খুবই কাজে লাগবে। আমাদের সমাজ আর সরকারের খুবই ইম্পর্টেন্ট ভূমিকা আইনজীবী বা অ্যাডভোকেটরা প্লে করবে। বিচার প্রার্থীদের জন্য সাধারণ মানুষ জমি দান করে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তার জন্য জমি দাতাদের কৃতজ্ঞতা জানিয়েছেন আদালতে আসা বিচার প্রার্থীরা। আইনজীবীরা জানাচ্ছেন, স্থায়ী ঘর পেয়ে আমাদের কাজ আরো সহজ হয়ে যাবে। পাশাপাশি কলকাতা হাইকোর্ট থেকে যেসব আইনজীবীরা আসতেন তাদের বসার কোনো জায়গা ছিল না, তাদেরকেও পরিষেবা দিতে পেরে আমরা খুশি। আগে আমি কোনোদিন আসিনি, আসতে পেরে খুবই ভালো লাগছে। তো আমি পৌরসভার পক্ষ থেকে এটুকুই বলবো যে বসিরহাট পৌরসভাকে আপনাদের পাশে সবসময় পাবেন, যে কোনো দরকারে আসবেন অফিসে, আমরা সবসময় আপনাদের জন্য আছি। জমিদাতা আকবর মোল্লা ও বাবু গাজী বলেন, আমাদের পৈতৃক সম্পত্তি, দীর্ঘদিন ধরে এনারা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তাই আইনজীবীদের কথা মাথায় রেখে তাদেরকে এই জমি দেওয়া হলো। উদ্বোধনে হাজির হয়েছিলেন বসিরহাটের মহকুমা শাসক আশিস কুমার, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান, বসিরহাট মহকুমা আদালতের এডিজি রিনা গোলদার, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী সহ প্রশাসনিক আধিকারিকেরা। এখানে আইনজীবীদের সেরেস্তা প্রথমে আমরা 4 দোকানে টালির ঘরে হিসাব করতাম। আজ থেকে 10-15 বছরের দীর্ঘকাল ধরে এই অবস্থা ছিল। এবার এই জমিটা বাবু গাজীরা তার সঙ্গে আকবর ভাইরা এগিয়ে এলো, ওরা দুজনে মিলে সহযোগিতা করে আমাদের এই পার্মানেন্ট সেরেস্তা বা একটা সুন্দর সদৃশ্য এবং ভালো মাপের সেরেস্তা আমাদের উপহার দিল বা তৈরি করে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।